ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখল নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য ইহুদিবাদী সরকারের পরিকল্পনার ধারাবাহিকতা বলে উল্লেখ করেছে দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গাজা নিয়ে তার উচ্চবিলাসী পরিকল্পনা উপস্থাপন করেন। বলেন, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে এবং এর ওপর মালিকানা প্রতিষ্ঠা করবে। ট্রাম্পের এই বিস্ময়কর পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গাজার নিয়ন্ত্রণ গ্রহণ এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়কর পরিকল্পনা ইরান প্রত্যাখ্যান করেছে। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজাকে খালি করে ফিলিস্তিনি জনগণকে প্রতিবেশী দেশগুলোকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা ফিলিস্তিনি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য ইহুদিবাদী সরকারের পরিকল্পনার ধারাবাহিকতা। এই পরিকল্পনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, গাজার দখলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মূলনীতির লঙ্ঘন। এদিকে গাজা দখলে ট্রাম্পের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ব্রিটেন, ফ্রান্স, স্পেন ছাড়াও তুরস্ক, সৌদি আরব, কলম্বিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, চীন, রাশিয়া ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেছেন। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।